উড়িষ্যার চাহিদা পূরণ করছে উত্তরপ্রদেশের আলু, মার খাচ্ছে বাংলা। ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। বাংলার আলুর উপর কি নির্ভরশীলতা কমছে পড়শি রাজ্য উড়িষ্যার? একসময় পশ্চিমবাংলার আলুর উপর নির্ভরশীল ছিল উড়িষ্যা। বাংলার ২ জেলা, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার আলু রপ্তানি হয় উড়িষ্যা ও ঝাড়খণ্ডে। বেশিরভাগটাই উড়িষ্যায় রপ্তানি করে ব্যবসায়ীরা। বর্তমানে হিমঘরগুলিতে যে পরিমাণ আলু মজুদ রয়েছে তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে কৃষক ও ব্যবসায়ীদের। পরিসংখ্যান বলছে, পশ্চিম মেদিনীপুর জেলায় মোট হিমঘরের সংখ্যা ৯০টি। এর মধ্যে ঘাটাল মহকুমার চন্দ্রকোনায় হিমঘরের সংখ্যা ২৯টি। জেলার অন্যান্য জায়গার মতো চন্দ্রকোনাও আলু চাষের গড় হিসাবে পরিচিত। আলু চাষের গড় পশ্চিম মেদিনীপুর জেলার হিমঘরগুলিতে ১৩.৫% আলু মজুদ হয়েছে এখনও, দাবি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সহসভাপতি মুকুল ঘোষের। কৃষকদের দাবি, আলু হিমঘরে মজুদ রয়েছে এখনও। তাদের কথায়, দাম নেই। বর্তমান বাজার অনুযায়ী বাছাই গড় আলুর দাম ৯০০ টাকা প্রতি কুইন্টালের মধ্যে ঘোরাফেরা করছে। হিমঘরে আমাদের আলু ব্যবসায়ীরাই কেনে। দাম কম থাকায় তারাও আলু নিতে চাইছে না। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সহসভাপতি ও পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি মুকুল ঘোষ বলেন, এখনও হিমঘরে আলু রয়েছে। কৃষকরা মার খাচ্ছে। আলু বাইরের রাজ্যে যাচ্ছে না। উড়িষ্যাতে কাঁচা আলুর যোগান দিচ্ছে উত্তরপ্রদেশ। এখন আলু গেলেও আগের মতো চাহিদা নেই। বর্তমানে উত্তরপ্রদেশ থেকে আলু ঢুকছে উড়িষ্যায়। হিমঘরে মজুদ থাকা আলুর ভবিষ্যৎ কি? দুশ্চিন্তায় কৃষক থেকে ব্যবসা।